আসসালামু আলাইকুম। আমি রিপন বলছি। শুভ সকাল। তো আমি এখন আছি আমার গ্রামের বাড়িতে। তো একটু হাঁটতে বেরোলাম সকালবেলা। তো হাঁটতে এসে দেখলাম খুব সুন্দর একটা দৃশ্য, ধান ক্ষেত। এটা কি ধান বলে? আউশ আমন হয়তোবা এরকম একটা ধান বলে আমাদের গ্রামের বাড়িতে। তো দেখে খুব ভাল লাগলো। আর আমার এই কথাটা শেয়ার করতে ইচ্ছা করলো যে আমার অডিয়েন্সদেরকে আমি এই সুন্দর দৃশ্যটা দেখাবো। এবং আস্তে আস্তে আমার একটা জিনিস মনে পড়লো, আমার ছোটোবেলার কথা মনে পড়লো। আমার সাথে আমার বন্ধুকে নিয়ে এসেছি, আমার ল্যাংটা কালের বন্ধুকে নিয়ে আসছি। উনি হচ্ছে স্বপন। উনি আপনাদের সাথে কিছু বিবরণ করবে। আর আমাদের একটা হিস্টোরিক্যাল একটা প্লেস আছে যেখানে নাকি আমরা অনেক সময় কাটাতাম। তো আমাদের শুধুমাত্র ভাত খাওয়াটাই মনে হয় এই জায়গাটা, মানে আমাদের গ্রামের বাড়িতে হইতো, মানে আমাদের বাসায় হইতো। আর আমরা ৩ জন মানুষ, সে আরেকজন নাই, শহীদুল। তাকে খুব মিস করতেছি। তো আমরা ম্যাক্সিমাম টাইমটা আমরা এই জায়গাটায় বসে থাকতাম। মানে আমাদের এই জায়গাটা আমরা বেশি বসে থাকতাম আরকি। এই জায়গাটা একটু উল্লেখযোগ্য। অন্য জায়গায়ও যাইতাম কিন্তু এই জায়গাটা একটু অন্যরকম। এইখানে ছিল ঘাস। তো আমার বন্ধু সে কিছু বিবরণ দিবে এই জায়গাটা সম্পর্কে। তো বন্ধু তুমি তোমার আসসালামু আলাইকুম। এই জায়গাটার কথা আসলে এটার কথা বিবরণ যদি দেওয়া শুরু করে এটার কথা শেষ হবে না কখনো। কারণ আমার এই লাইফটা, আমাদের এই বন্ধুর লাইফগুলো একসময় আমরা এখানে এসে শুধু বাড়িতে 4টা ভাতই খেতাম, তারপরে এখানে এসে মনে হয় কুলি ফালাইতাম। ঠিক আছে, এই লাইফটার কথা আসলে বলার কিছু নাই। এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো এই লাইফটা মনে হয় আর আসবে না। সন্ধ্যা হয়তো এখানে এসে ঘুরে ঘুরে করতাম, এখানে সেই জায়গাটাও আগের মতো নাই। নদীটা আছে, নদীটা সেই আগের মতো বয়ে যেতেছে, তাছাড়া আর কিছুই নাই এখানে। আর পরিবেশটাও নাই। এই লাইফটা হয়তো বা জীবনে আর কখনো পাবো না। খুব খুব মিস করি। আর আমাদের 3জন বন্ধু, ল্যাংটাকালের বন্ধু, সেটা হচ্ছে আলী আহমেদ রিপন, শহীদুল শিকদার, আর হচ্ছে আমি। আমরা 3জন একসাথে অনেকটা লাইফ পার করছি। এটার কথা আর কি বলবো। আমরা এই নদী পার হয়ে জয়নগর যাইতাম এক সময়। সেখানে গিয়ে রাস্তার মধ্যে আমরা হাঁটুটু খেলছি, এই রেকর্ডও আছে। এই রিপুন ছিল আমাদের রেফারি, ঠিক আছে। আমরা দুজন হাঁটুটু খেলতে খেলতে মনে আছে যে একদিন আহ, আহ, রাস্তার উপর থেকে দুজনে গড়াগড়ি করতে করতে কাঁচার মধ্যে পড়ে গেলাম। রিপন গিয়ে, ঠিক আছে, দুজন থাপড়াইয়া তারপরে ছুটাইছে। এটা মনে আছে বন্ধু তোমার? এই লাইফটার কথা আসলে কখনো ভুলবো না। আসলে এটা খুব একটা মধুর লাইফ ছিল। পৃথিবীতে হয়তো আর কোনো দিন আসবো না, আবার আসতেও পারে। সেই ক্ষেত্রে আবার আমরা বুড়া হয়ে গেলে তখন দেখা গেল যে আল্লাহ পাক যদি আমাদের বাঁচিয়ে রাখে, তাহলে সেই লাইফটা আবার, সেই বয়স হয়ে গেলে সেই বন্ধুত্বটা আবার ফিরে আসতে পারে কখনো। যাই হোক, বিষয় হচ্ছে এই যে সকালবেলা নদীর পরে ঘুরতে আসলাম। খুব খুব একটা এনজয় করতেছি, মোটামুটি খুব ভালো লাগতেছে। খুব একটা সুন্দর একটা ফিল, মনোরম একটা পরিবেশ। ওই যে মাছ ধরতেছে, এই যে। প্রিয় সধী, তো আমার এই জায়গাটা দেখে আমরা খুব ছোটবেলার কথা মনে পড়ে গেল যে আমাদের খুব মেমোরেবল জায়গাগুলো আমরা এখানে পার করেছি। এই জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা, কারণ এই জায়গাটা আমরা অনেক সময় ব্যয় করেছি। আমার বাল্যবেলার বন্ধু স্বপনকে নিয়ে আমি আসলাম এই জায়গাটা, যে দেখানোর জন্য। আমরা এখন জীবনের তাগিদে অনেক ব্যস্ত হয়ে গেছি, যে আমরা চাইলেও এই জায়গাগুলো করতে পারি না। মানে জীবনের তাগিদে এত ব্যস্ত হয়ে গেছে যে আমরা চাইলেই পারি না যে একটু দিতে। আমি একটা উদাহরণ দিই। আমার বন্ধুর সাথে আমার খুব সিরিয়াস একটা বিষয় নিয়ে কথা হইতেছিল। তো একটা পর্যায়ে গিয়ে আমি ফোনটা পর্যন্ত ধরতে পারতাছি না। যে আর একটা সময় আমরা হইতেছি যে বাসায় থাকতাম না, হয়তো বা বাসায় যে রাতটা খালি ঘুমাইতাম, করতাম। মানে আমরা গোসল করতে যেতাম একসাথে, তারপরে খেয়ে আবার বের হয়ে যাইতাম, তারপরে আবার স্কুলে যেতাম একসাথে। স্কুলে যে স্মৃতি, 2 টাকা দামের আমরা খাইতাম, সিঙ্গারা খাইতাম। ওই সিঙ্গারা আমি এখন 100 টাকা দিয়েও পাই না। হয়তো বা পকেট ভর্তি টাকা আছে, ব্যাংকে ভর্তি টাকা আছে, কিন্তু সেই যে সারটা আর নাই। স্বাদ, ওই জিনিসটা আর নাই।
তো আমার আরেকটা বন্ধু সেটা হচ্ছে শহীদুল, ও নাই, ও হচ্ছে ঢাকায়। তো আমাদের আর দেখা হয় না একসাথে ঈদ ছাড়া, এমনও হয় যে ঈদও আসে না। তো খুবই মিস করছি ব্যাপারগুলো। তো আমি আসলে এগুলো ভাষায় আমি ইমোশনাল হয়ে যাচ্ছি আসলে। এটা আর বোঝানোর কিছু নাই যে আসলে মানুষের জীবনটাই এরকম। কারণ জীবনের তাগিদে মানুষকে দূরে চলে যেতেই হয়। আবার হয়তো বা দেখা হবে, কিন্তু পরপর আমার একটা ইচ্ছা যে পরপারে যখন আমরা যাবো যেন আমরা তিনজনে একসাথেই হতে পারি। ধন্যবাদ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। যে ধন্যবাদ। জায়গাটা নিয়ে কিছু বলার আছে বন্ধু? আর এই জায়গাটার কথা কি বলবো, এই জায়গাটা হচ্ছে আমার, আমি বলি না আমার যে যদি আমি যদি কক্সবাজার দেখি, আমি রাঙামাটি যাই, আমি বান্দরবন যাই, আমি হচ্ছে যে শহীদ মিনার দেখতে যাই সাভারে, স্মৃতিসৌধ দেখতে যাই, তো যাই দেখি না কেন আমার কাছে এই জায়গাটাই আমার কাছে বেস্ট। সব সময় তোমার মনের ভিতরে জেগে ওঠে যে এই একটা জায়গা ছিল, আমরা আমরা জীবনে এনজয় করছি, অনেক মজা করছি। এই হ্যাঁ, জায়গাটাই বেস্ট। আর এবং 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 আমাদের মনে হইতেছিল যে আমাদের এই জায়গাটা আমাদের, এরকম ভাবতাম যে আমগো জায়গা, এই জায়গায় অন্য কেউ আসতে পারবে না। যেরকম এলাকা ঢাকা যেরকম এক গলি থেকে আরেক গলির পোলাপান আসতে পারে না, যে এটা আমাদের গলি, তো আমাদের জায়গাটা এরকম ছিল আর কি, যে এই জায়গাটা নদীর পাড়ে এই জায়গাটা তো আমাদের আমাদের যদি কিনাও না থাকতো জায়গাটা, কিন্তু এখানে আমরা এসে আড্ডা দিতাম। এখানে সিনিয়র গ্রুপ আসতো না, আর জুনিয়র গ্রুপ যদি আসতো তাহলে ওরা ওই যে ওদিকে হয়তো বা বসতো, হ্যাঁ গাছের ওদিকে, ওদিকে কিন্তু চলে যেত। এখানে এসে কখনো বসতো না। এটা কি তোমার মনে আছে? হ্যাঁ 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 কেন ওরা জানে যে এখানে সিনিয়র গ্রুপ বসবে, আর এখানে গেলে বসলে উঠাই দিবে। হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটা এমন একটা জায়গা ছিল, কিন্তু আজকে দেখেন কালের বিবর্তনে জায়গাটার কতটা পরিবর্তন হয়ে গেছে। এখানে আসা যাওয়া নাই, চলাফেরা নাই, যার কারণে সেই আগের মতো সেই আর বসারও কোনো পরিবেশ এখন আর নাই। তো ধন্যবাদ। সবাই ধন্যবাদ, আমাদের জন্য দোয়া করবেন, আমার বন্ধুর জন্য দোয়া করবেন, আমার বন্ধুর জন্য শরীরটা ভালো থাকে। আর লাস্টে একটু ধান দেখাই। আল্লাহ হাফেজ।